আসসালামু আলাইকুম বন্ধুরা, শীত যেহেতু এসেছে তো এখন কিন্তু চন্দ্রমল্লিকা লাগানো ভীষণ খুবই দরকারি। আর আমি কিন্তু চন্দ্রমল্লিকাগুলো এনেছি, আর দেখো এখানে প্রচুর পরিমাণে গাছ আছে। এগুলি এনেছি আমি আমার দাদি বাসা থেকে, কারণ আমি আমার দাদি বাসায় গিয়েছিলাম, তার জন্য এগুলি আমি আমার দাদি বাসা থেকেই এনেছি। তো এগুলি লাগানোর জন্য কিন্তু একটা পাত্র দরকার আছে। তো এই পাত্রের জন্য কিন্তু আমি এটা ব্যবহার করেছি। তো এটার ভিতরে আগে থেকে একটা চন্দ্রমল্লিকা ছিল, সেটা আমি উঠিয়ে নিয়েছি। তো এখন এটার ভিতরে আমি লাগাবো। তো এর আগে মাটিগুলোকে বেশ সুন্দর করে একটু করে দিতে হবে, যাতে মাটিগুলো বেশ থাকে। এখানে অনেকগুলি চাকা আছে, তো এগুলোকে আমি ভালোভাবে এরকম করে করে দিব। তো আমি এগুলোকে এখন খুব সুন্দর করে করে নিয়েছি। তো এখন এই মাটিগুলোকে আমি ভালো মতো করে নেওয়ার পর এখন আমি এখানে এই চন্দ্রমল্লিকার ডালগুলো কিন্তু বসিয়ে দিব। তোমরা অবশ্যই এটা দেখতে থাকো, আমি এগুলি বসিয়ে দেবো। তো প্রথমে আমি যেই চন্দ্রমল্লিকাটা এখানে উঠিয়েছিলাম সেই চন্দ্রমল্লিকাটা এখন লাগিয়ে দিব এখানে। তো এর জন্য কিন্তু আমি আমার ফ্যানটা ভেঙে গেছিলো, আমি এটাকে এখন এটার সাহায্যে লাগাবো। তো এখানে একটা ফুর্তি করে দেওয়ার পর এখানে আমি এটাকে লাগিয়ে দিব। খুব সুন্দর করে এটাকে এখানে লাগিয়ে দিতে হবে। তো এটাকে লাগিয়ে দেওয়ার পর এখন যে চন্দ্রমল্লিকাগুলোকে আমি ডাল এনেছি সেই চন্দ্রমল্লিকাগুলোকে এখন লাগিয়ে দিব এখানে। তো এই যে এগুলোকে কিন্তু আমি বের করেও নিয়েছি। তো এখান থেকে কিন্তু একটা গাছ আমি তোমাদেরকে অবশ্যই বলে দিচ্ছি। আর এটা কী কালার ফুল ফুটবে সেটা আমি জানি না এখনও, কিন্তু এইটা হচ্ছে হলুদ কালার। আর এগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কী কালার হবে। তো এখন এটাকেও লাগিয়ে দিচ্ছি এখানে আমি। তো এটা সেরকম করে লাগাবো, এখন ফুর্তি করে দিব এখানে এরকমভাবে একটু একটু বড় করে ফুর্তি করতে হবে। তো এখানে এই যে ফুর্তি করাটা হয়ে গেলে এখন আমি এই গাছটাকে খুব সুন্দর করে বসিয়ে দিতে পারবো খুব সহজেই। তো এটা লাগানোর পর হয়ে গেলে আমি এখন এই বাকিগুলিও লাগিয়ে দিব। তো এই যে দেখো এটাকে এভাবে নিয়ে নিয়েছি। তো এটাকে এরকম করতে হবে না, এটাকে আমি এভাবে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তবে এটার ভিতরে কি এলোভেরা দিতে হবে আমি তো সেটাও জানি না, তবে এভাবেই লাগিয়ে দিচ্ছি, যদি হয় ইনশাল্লাহ এটা হবে আমি বিশ্বাস রাখছি। তো এলোভেরা দিতে হবে না, কারণ আমি জানি এগুলোর ভিতরে এলোভেরা দিতে হবে না। তো এই যে খুব সুন্দর করে এগুলোকে আমি লাগিয়ে দেওয়ার পর দেখো এখন কতটা কিউট লাগছে এখানে। তো এগুলো কিন্তু বেশ সুন্দরই। তো এভাবে সুন্দর করে আমি সবগুলি গাছকে লাগিয়ে দিয়েছি, কিন্তু আরেকটা কথা মনে হবে, এক সপ্তাহ পর পর কিন্তু এই গাছের মাটিগুলি আলগা করে দিতে হবে, তাতে গাছও খুব সুন্দরভাবে